আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন। এই তো আমরা নদীতে গোসলে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ বাহিরের চারপাশ কত সুন্দর পরিবেশ। তো চারপাশ সবুজ আর সবুজ, কত সুন্দর পরিবেশ। ভাবলাম এই সুন্দর পরিবেশগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে। নদীর পাড়ে যেতে এই যে ভুট্টা গাছ, কত সুন্দর ভুট্টা গাছ। দেখি ইলমা, এদিকে তাকাও ভুট্টা গাছের সাথে। এই যে দেখুন কত সুন্দর ভুট্টা গাছ দেখতে পেলাম। এই সুন্দর পরিবেশগুলাই ভালো লাগে। এই যে কত সুন্দর ভুট্টা হয়েছে। তো আবার এটাকে কি কি গাছ বলে এটা আমি নাম অবশ্য জানি না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি সবার পিছনে পড়ে যাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর, এই যে বেড়া দিয়ে রেখেছে, এগুলো সব শসা গাছ। কত সুন্দরভাবে শসা হয়েছে। এই তো ফুল ধরেছে শসা খেতে। এই তো কত সুন্দর পরিবেশ। এটা কি আমিও নিজেও জানি না, অনেক সুন্দর লাগে, সবুজ তো। ওই যে ডাটা ডাটা ক্ষেত, ডাটা বুনেছে, কি সুন্দর কলা গাছ। বাইরের পরিবেশ গুলাই ভালো লাগে। আর বিশেষ করে ওই যে দৌড় দিছে, দৌড়ায় চলে যাচ্ছে। আর আমি আপনাদের সাথে ক্ষেতের কিছু সবজি পরিবেশ সুন্দর শেয়ার করি, ওরা একটু আনন্দ করুক। এই যে এই ক্ষেতটায় দেখুন কত সুন্দর সবজি লাগানো। এই যে অনেক সুন্দর সুন্দর সবজি লাগানো। আর এই তো এই ক্ষেতে এটা মিষ্টি আলু গাছ, এখান থেকে তুলে আবার অন্য জায়গায় এগুলো লাগাবে। প্রচুর মিষ্টি আলু গাছ। ওই তো ওরা চলে গেছে। এই তো আর একটা ভুট্টা গাছ। এই যে কত সুন্দর ভুট্টা ফুল ফুটেছে। এই ফুল, এটা হয়েছে মেন ভুট্টা গাছ, এটাই মেন। কত সুন্দর, অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এটি সব ভুট্টা ক্ষেত না? রসুনের তন্ত, রসুনের উপরে কত সুন্দর বেশি ইয়া হয়েছে, কুয়া হয়েছে। কত উপরে কত সুন্দর সুন্দর ইয়া হয়ে রয়েছে। রহমাতুল্লাহ বেদবি করবি, আমি যাবো গান গামছা পড়ে না, গোলা পানি এর ভিতরে নাই, গামছা পড়ে যা। ইস, আমার কাদাটায় পুরা পাও সেত্রে ভেতরে হেলাইছে। দেখো পাট কাটায় পাও পুরা ফুটে গেছে। কত ধানের ছড়ি, এগুলো ধানের ছড়ি, ধান লাগাইছে। প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, কত সুন্দর। দেখো কত বাচ্চা কাচ্চারা চলে এসেছে না গোসল করার জন্য। লাবিব দুষ্টামি করো না, পিছল খাইয়া নামো। নামছো? পানি থই থই করে, কত সুন্দর পানি, কিন্তু গোসল করতে পারি না আমি এই পানিতে। হ্যাঁ,
আচ্ছা লাবিব আসো চলে যাই আসো বাসায় চলে যাই চলো তুমি অনেক অভদ্র হয়ে যাচ্ছ গ্রামের বাড়িতে আইসা এ দেখো কি সুন্দর রসুন হয়েছে রসুনের কুয়া এগুলা প্রত্যেক কটা রসুনের কুয়া এগুলা এই এই তো সবাই আমরা বাড়ি চলে যাচ্ছি আজান দিয়ে দিচ্ছে তাই আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ সবাই বাসায় এসে পড়েছি এই তো এক একজন এক এক বাসায় চলে গেছে আমাদের এদিকে শুধু টিনের ঘর ঠিক আছে এই দেখুন টিনের ঘর সব জায়গায় টিনের ঘর সুন্দর কাঁঠাল কাঁঠাল এই দেখো বাসার সাইডে লেবু গাছ কি সামিয়া দেখো আমরা চলে এসেছি বাসায় বাসার সাইডে এই যে সুন্দর ফুল গাছগুলো এই যে দেখো এই দেখো আমার ননাসের ঘর এই যে এসে পড়েছি এই তো আমার ননাসের আরেকটা ঘর তো এদিকে সব ঘর এরকম এই তো ওদেরকে পোশাক চেঞ্জ করার জন্য বললাম তো এক এক করে পোশাক গুলো সবার চেঞ্জ করে নিচ্ছে তারপরে আমার ছেলেকে রেডি করে দেব আমার ননাসের সাথে যাবে একটা অনুষ্ঠানে তো ওই অনুষ্ঠানের জন্য ওদেরকে রেডি করে দিচ্ছি আমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে জানাবেন কিরকম হইলো তো সবাই স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায় এসেছি তারপরেও ছেলে চলে গেল আর ফুপুর সাথে অনুষ্ঠানে তো আমি আবার রেডি হতে চলে যাচ্ছি তো ফিরে এসে আবার অন্য কোনো দিকে ঘুরতে যাব ওটা নিয়ে ভিডিও হবে তো সাথেই থাকুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আমি লাগাইছিলাম বিয়ার আগে অনেক ফুল ফুটতো এই যে দিক দাদি ফুটছে কতদিন এর দিকে নিচে সামনে আর না হ্যাঁ কত সুন্দর তো পাশের বাসা থেকে চলে এসেছি ওই বাসায় গিয়েছিলাম ঘোরার জন্য তো ঘুরতে গিয়ে দেখি একটা গোলাপ গাছ তো অনেকগুলো গোলাপ ফুল ফুটেছিল মনে পড়ে গেল বিয়ের আগেও এরকম গাছ লাগাতাম অনেক ধরনের ফুল ফুটতো তো সেগুলো মিস করে চলে আসলাম ননাসে এবং আরো অনেকেই আমরা নদীতে যাচ্ছি কিছু পানি আনার জন্য এগুলো দিয়ে রান্না বান্না করি আমরা সেই পানিগুলো আনার জন্য চলে এসেছি নদীর ধারে তো আমার ননাসে এবং আমার ননাসের জালে দুজনে মিলে পানি উঠাচ্ছে আমি উপরের দিকেই কারণ আমাকে নামতে দেয়নি আর আমাকে আসতেও দিতে চায়নি তো আমি জোর করে চলে এসেছি তো আমার ভালো লাগে নদীর পাড়ে একবার এসেছি তো ভাবলাম বিকালের দিকেও আবার চলে যাই ননাসের সাথে আর বাইরের কিছু গাছগাছালি এগুলো দেখতে অনেক ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য সবগুলো অনেক দেখতে অনেকই ভালো লাগে তো এই তো দেখার পরে আমি আমার ননাসে পানি দিল
তো আমাকে একদম ছোট একটা কলস দিল, ভাবলাম নিয়ে নেই, যতটুকু নেব, অনেক দূর বাসা। তো এই তো যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, আর সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকবা। এই তো দেখো কত কৃষক কাজ করতেছে মাঠে, কত রোদের ভিতরেও। দেখতে দেখতে আমি ভিডিওর শেষে এসে পড়েছি। ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা, আর অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবা, যাতে তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ অনেক ভুল ত্রুটি হতেই পারে। আমি ইউটিউবে নতুন এসেছি। আজকের মতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।